একদিনে এই বিশ্বে করোনা ভ্যাকসিনের দুটি সাফল্য। প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আসছে রাশিয়ার টিকাও। আমরা খুশি ভ্যাকসিন আসছে, যখন সবাই যাতে ভ্যাকসিন পায়। আমরা কবে নাগাদ এই ভ্যাকসিনটা পাবো, সবার মুখে হাসি উঠবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। যে সিআরও আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা করবেন, তারা যদি যথাসময়ে ইথিক্যাল ক্লিয়ারেন্স জন্য বিএমআরসিতে আবেদন করতে পারেন, তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করতে পারবো। বাজারে করোনার নকল টিকা বিক্রি হতে পারে, সতর্কতা ইন্টারপোলের। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দখল ঠেকাতে নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণের কাজ, হবে দৃষ্টিনন্দন পার্কও। ঢাকা অংশের ৭০% কাজ শেষ হলেও নারায়ণগঞ্জে অগ্রগতি নিয়ে শঙ্কা। আবারও বাড়ছে উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা। চলতি অর্থবছরের 40%ই সংশোধিত। দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞরা। আর্থিক হিসেবের বাইরেই থেকে যাচ্ছে নারীদের গৃহস্থালী কাজ, নেই কোনো সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। নারীর অধিকার প্রতিষ্ঠায় দরকার সঠিক মূল্যায়ন। মনোরম সাজে প্রকৃতির রানী সাজেক। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় প্রতিদিনই ছুটছেন হাজার হাজার পর্যটক। স্থানীয়দের জীবনমানে ব্যাপক পরিবর্তন। আগামী সপ্তাহে কোভিডের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে মহামারী কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করবে টিকা কর্মসূচি। করোনা ভাইরাস ছড়ানোর প্রায় 1 বছর পর বিশ্বের প্রথম দেশ হিসেবে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন। প্রায় 95% সুরক্ষা দিতে সক্ষম মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের গণহারে প্রয়োগ হবে দেশটিতে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে তৈরি করছে করোনার ভ্যাকসিন। তবে তাদের উদ্ভাবিত টিকা নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। সেই জটিলতায় না গিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে যার প্রয়োগ শুরু হবে। এ নিয়ে আশার কথা শুনিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ভ্যাকসিন পেলে করোনা ছড়ানো কমবে, মানুষ কাজে মন দেবে আর অর্থনীতি গতিশীল হবে। -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। 3 সপ্তাহের মধ্যে প্রতিজন 2টি করে ভ্যাকসিন নেবেন। তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। টিকা প্রয়োগের মতো বড় কাজ যখন শুরু হচ্ছে, আশা করছি এই সমস্যাও কাটিয়ে উঠব আমরা। এর আগে পার্লামেন্টে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান, আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসতে হবে। সরকার এক্ষেত্রে কাউকে চাপ প্রয়োগ করবে না। জানা গেছে আপাতত 50টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। মার্কিন ও জার্মানির উদ্যোগে তৈরি এ টিকা করোনা থেকে 95% সুরক্ষা দিতে সক্ষম। ব্রিটেন 4 কোটি ডোজ নিয়েছে, যা 2 কোটি মানুষের জন্য পর্যাপ্ত। এই প্রতিষেধকের দাম পড়বে $20। সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে 1 দশকের বেশি সময় লাগলেও মাত্র 10 মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করল ফাইজার ও বায়োনটেক, যার ধারাবাহিকতায় চুক্তি সম্পন্ন করা অন্য দেশগুলোও এবার আগ্রহী হবে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়ায় উচ্ছ্বসিত ব্রিটেনবাসী, একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও আশা করছেন এই ভ্যাকসিনে মুক্তি মিলবে মহামারী থেকে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরে সামনে আসে কবে পাবে ব্রিটেনের সাধারণ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের উপর টিকার প্রয়োগ শুরু হবে। প্রথম দফায় ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে বলে জানালেন বাংলাদেশি চিকিৎসক। ব্রিটেনের রেগুলেটরি বডি কিন্তু ভেরি সফিস্টিকেটেড প্রতিষ্ঠান। তারা সবকিছু এনশিওর হয়ে যদি দেখে যে 100% এনশিওর না হচ্ছে, টিল না হওয়া পর্যন্ত তারা কোনো জিনিস অ্যাপ্রুভাল দেয় না। ভ্যাকসিন অনুমোদনের খবর ছড়িয়ে পড়ায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা সহ পুরো ব্রিটেনবাসী। আমরা খুশি
ভ্যাকসিন আসছে যখন সবাই যাতে ভ্যাকসিন পায়, সবাই যাতে ভ্যাকসিন দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি যে ভ্যাকসিন একটা বাইর হয়েছে, বা আমাদের যে এখন রোগের যে নিরাময় হওয়ার সম্ভাবনা আমরা হয়তো বা দেখতেছি। আমরা আসলে শঙ্কায় ছিলাম যে কবে ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ হবে জনগণের মধ্যে। আমরা কবে নাগাদ এই ভ্যাকসিনটা পাবো, সবার মুখে হাসি উঠবে। টিকার প্রয়োগ শুরু হলেও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতার নিয়ম কানুন কড়াকড়িভাবে মেনে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচাতে ব্রিটেন সরকার অবশেষে অনুমোদন করলো ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনটিকে। এর ফলে অনেকটাই স্বস্তি মিলেছে ব্রিটেনবাসীর। তবে এখন দেখার বিষয় বাস্তবে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর হচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ব্রিটেন করোনার ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে কর্মকর্তাদের প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার টিকার দাম পড়বে $10। রাশিয়ায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে থাকার মধ্যেই খুশি সংবাদ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক নির্দেশনায় দেশটিতে আগামী সপ্তাহ থেকে গণহারে করোনার টিকাদান শুরু করতে বলেন তিনি। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই স্পুটনিক 5 ভ্যাকসিনের অন্তত 20 লাখ ডোজ উৎপাদন করা হবে। শুরুতে দেশটির স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের এই টিকা দেওয়া হবে। এছাড়াও দেশটির সব নাগরিক বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করা হয়। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি ডোজে শুরুতে 92% কার্যকারিতার কথা বলা হয়। তবে গেল সপ্তাহে এই ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করে রাশিয়া। মাত্র $10 টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 23 লাখের বেশি মানুষ, আর মারা গেছে 41,000-এর বেশি। রাহানুল রানা, সময় সংবাদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের টিকা ভ্যানকোভিডও। সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে ওঠায় প্রতিষ্ঠানটি আশা করছে খুব শিগগিরই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবে তারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানবদেহে প্রয়োগের পথে রাশিয়া ও ব্রিটেনের করোনা ভ্যাকসিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বাংলাদেশের করোনার টিকা গ্লোব বায়োটেকের ভ্যানকোভিডের অগ্রগতি কি। প্রতিষ্ঠানটি বলছে মানবদেহে প্রয়োগের আগে সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে উঠেছে তারা। 2 মাস সময় নষ্ট হলেও এখন চলছে ইথিক্যাল অনুমোদনের শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত আরও আত্মবিশ্বাসী করেছে তাদের। সিআরওর অসুবিধার কারণে আমরা কিন্তু গত অক্টোবর মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য। আমরা সেই ট্রায়ালটা শুরু করতে পারি নাই, কিন্তু আমরা ইতিমধ্যে আমরা একটা নতুন সিআরওর সাথে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্লোব বায়োটেক ভিজিট করে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারা বলছে আশ্বাস অনুযায়ী সহায়তা পেলে দ্রুতই সফলতার মুখ দেখবে বাংলাদেশ। আমরা যদি ফেজ 1টা দ্রুততম সময় শেষ করতে পারি, সেক্ষেত্রে উন্নত বিশ্বে যেভাবে ফেজ 2, 3 একত্রে করছে, আমরা যদি সেভাবে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব দ্রুততম সময় বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োগ করতে পারবো। যুক্তরাষ্ট্রের মডার্না আর ফাইজারের পর দেশীয় ভ্যানকোভিড হচ্ছে তৃতীয় mRNA বেসড ভ্যাকসিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভ্যাকসিন সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটি বলছে বাজারে নকল টিকা বিক্রিও শুরু হয়ে যেতে পারে। এজন্য ইন্টারপোল তাদের 194টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতর্কতা বা গ্লোবাল অ্যালার্ট জারি করেছে। অপরাধীরা যাতে সরাসরি বা অনলাইনে কোভিড-19-এর ভুয়া টিকা বিক্রি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, এমন ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ সংস্থাটির। সকালের সময়ে আরও থাকছে, হঠাৎ করে রংপুর চিনিকলে আখ মারাই না করার সিদ্ধান্তে চরম বিপাকে 15,000 চাষি। 20 কোটি টাকার আখ নিয়ে অনিশ্চয়তা, সব হারিয়ে নিঃস্ব হওয়ার শঙ্কা। করোনা ও বন্যার পর শুষ্ক মৌসুম শুরু হওয়ায় গতি ফিরেছে ঢাকার চারপাশের নদীর তীর রক্ষার কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ঢাকা অংশে পাড় ঘেঁষে ইতোমধ্যেই 70% স্থায়ী সীমানা পিলার বসানোর পাশাপাশি প্রায় শেষ পর্যায়ে রয়েছে দখল রোধে
করা কি ওয়াল ও ওয়াক অন পাইল নির্মাণের কাজ। তবে ডিপিপি জটিলতায় 22 কিলোমিটার ওয়াকওয়ের কাজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ অংশের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। রিপোর্ট মাহমুদ রাকিবের। তুরাগ নদের মোহাম্মদপুর অংশের ঢাকা উদ্যান পার্ক অন্যতম নদী দখল প্রবণ এলাকা হওয়ায় মাটির নিচ থেকে 78 ফুট উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে টানা 1 কিলোমিটার এলাকায়। ঠিক এর দুই পাশে টানা 3 কিলোমিটার নদী পাড় জুড়ে করা হচ্ছে ওয়াক অন পাইল, যেখানে নিচে পানির প্রবাহ ঠিক রেখে পিলার করে তার উপরে করা হয়েছে মজবুত ওয়াকওয়ে, যা দৃশ্যমান হয়েছে অর্ধেকেরও বেশি। ভবিষ্যতে এই কিওয়ালটা এত বেশি পক্ত করে তৈরি করা হয়েছে, আগামী 100 বছরের মধ্যে যদি কেউ নদী ভরাট করতে চায় অথবা কেউ মাটি কেটে নিয়ে যেতে চায় তাহলে এই কিওয়ালটা তীররক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএডব্লিউটি বলছে ঢাকা অংশের 4500 সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যে 2500 নির্মাণ শেষ হলেও এগোয়নি 6টি আরসিসি জেটির কাজ। সিটি কর্পোরেশনের নিরুৎসাহের কারণে ইকোপার্ক 6টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 1টিতে। আর নানা জটিলতায় নারায়ণগঞ্জ অংশে এখনও শেষ হয়নি প্রাথমিক কাজও। নারায়ণগঞ্জ প্রান্তে ওখানে 3500 পিলার করার কথা, এর মধ্যে 430টা পিলার এখন দৃশ্যমান। নারায়ণগঞ্জে এখন 25% কাজ হয়েছে, আরও সময় লাগবে। নারায়ণগঞ্জের জন্যই হয়তো আমরা একটু বেশি সময় লাগতে পারে। 15টি টেন্ডার করেছি, 30 কিলোমিটার ওয়াকওয়ে, ব্যাংক প্রোটেকশন। বাকি যে 22 কিলোমিটার থাকলো, সেই 22 কিলোমিটারের টেন্ডারটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ডিপিপিটা রিকাস্ট করতে হয়েছে। সে সিভিল ওয়ার্কগুলো করতে যাচ্ছি, তখন বিভিন্নভাবে বাধার সম্মুখীন হই আমরা। তো এই বাধাগুলো একটা বড় একটা ব্যাপার। তারপর করোনা, তারপর বন্যা। নৌ প্রতিমন্ত্রী জানান, নদী রক্ষার এবারের এ কাজে কেউ চূড়ান্ত বাধা দিয়ে পার পাবে না। যে স্বপ্নটা মানুষ দেখছে ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে, আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করে তাদের স্বপ্ন যে জায়গাটা আমরা নিতে পারব। সরকার তো অনেক শক্তিশালী, সরকার তো দুর্বল না। একদিকে বৈশ্বিক মহামারী করোনা, অন্যদিকে এবছর অতি বন্যার কারণে এমনিতেই ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে গেছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, এই শীত মৌসুমে কাজের গতি যদি দ্বিগুণ আকারে বাড়ানো না যায়, তাহলে নির্দিষ্ট সময় 2022-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর পুরনো রোগ দিন দিন আরও বাড়ছে। চলতি অর্থবছর একনেক সভায় অনুমোদিত প্রকল্পের 40%ই সংশোধিত। এতে বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। দুর্নীতি ও অপচয় ব্যয় বাড়ার প্রধান কারণ বলে মনে করে টিআইবি। রিপোর্ট হরিপদ সাহার। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর 15 কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি 2013 সালে একনেকে অনুমোদন হয়। 2011 সালে সিডিএর হাতে নেওয়া 856 কোটির প্রকল্প তখনই এক দফা সংশোধিত হয়ে দাঁড়ায় 1496 কোটিতে। 2018 সালে ব্যয় বাড়িয়ে করা হয় 2426 কোটি টাকা। 3 দফা সময় বাড়িয়েও পুরো কাজ শেষ হয়নি এখনো। একই রকম অবস্থা 2009 সালে হাতে নেওয়া কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের। 6 দফা সময় বাড়িয়েও কাজ শেষ না হলেও ব্যয় প্রায় 7 গুণ বেড়ে দাঁড়িয়েছে 2015 কোটিতে। চলতি অর্থ বছরের সবশেষ 6 একনেক সভা পর্যালোচনা করেও দেখা যায় অনুমোদিত 27 প্রকল্পের 12টি সংশোধিত। বাংলাদেশের পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে হাইয়েস্ট, প্রায় 60 কোটি টাকার কাছাকাছি। সেটা রেলের পার কিলোমিটারেই যান আর একটা ব্রিজের পার কিলোমিটারেই যান। 2009 থেকে 2019 পর্যন্ত 10 বছরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ না বাড়াতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ক্রয় প্রক্রিয়াকে প্রভাবান্বিত করা এবং কার্যাদেশ বিক্রয় করা অনিয়মের মাধ্যমে। যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি বা প্রজেক্ট প্ল্যান সেখানে ঘাটতি থাকছে। প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে তখন তার মনিটরিংয়ে ঘাটতি আছে। অক্টোবর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় 13%। এডিপি বাস্তবায়নের এ হার গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি, তবু নেই শ্রমের কোনো মূল্য কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। অথচ মজুরিবিহীন গৃহস্থালী কাজের মাধ্যমে
পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন নারী। বিশেষজ্ঞরা মনে করেন এসব কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও স্বীকৃতি দেওয়া হলে অর্থনীতিতে নারীর অবদানের প্রকৃত চিত্র উঠে আসার পাশাপাশি প্রতিষ্ঠা পাবে নারীর অধিকার। রিপোর্ট রাশেদ বাপ্পির, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। শীতের নরম কোমল পরশ মাখা আদুরে এক সকাল, এরই মাঝে মুগ্ধতার আবেশ নিয়ে হাজির দিনপতি। ভোরের আলোক ছটায় ছটফটানো হাঁস মুরগির ঘর খুলে শুরু হলো শাহানা বেগমের সকাল। হাঁস মুরগিকে খাবার দেয়া, গোয়াল ঘর পরিষ্কার, সকালের নাস্তা তৈরি, এমনিভাবে কাটে সকাল, আসে দুপুর। কোথাও নেই এক মুহূর্ত দম ফেলার ফুসরত। মহিলার তো কাজের কোনো শেষ নেই। আবার ছোট বাচ্চা ছেলে থাকলে তাকে গোসল করার লাগে, তাকে কাপড় চোপড় দেওয়ার লাগে। শহুরে শিক্ষিত নারী রিমার গল্পটাও আলাদা নয় কোনো অংশে। 2 সন্তান সহ 4 সদস্যের সংসার সামলাতেই কেটে যায় দিন, অথচ ঘরের কাজে পান না স্বামীর সামান্যতম সহায়তা। এক গ্লাস পানি যদি দিতে হয় সেটা আমার হাত দিয়ে ওকে ধরাই দিতে হবে, তাইলে খাবে, নাইলে খাবে না। সে এক গ্লাস পানি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে। খাটানো না, জাস্ট তার থেকে আমার ভালোবাসা আদায় করে নেওয়া। তবে এত সব হতাশার মাঝে আশার আলো জ্বেলেছে উত্তরের জেলা গাইবান্ধা। এখানে ঘরের কাজে নারীর পাশাপাশি সিদ্ধহস্ত পুরুষ, নেই কোনো সংকোচ। মাটির কাজে যায়, আমি বাড়ির টুকটাক কাজগুলো করি। তবে সংসারে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যায়ন না থাকায় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদানের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না। একটা মানুষের যদি আক্কেল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকে, সে যখন দেখবে তার পাশের মানুষটা এতগুলো কাজ করছে, সে কি একটু হাত বাড়াতে পারে না? আর্থিক মূল্যায়ন হতে পারে এটা যদি আমাদের দেশজ আয়ে গণনা করা হতো। পরিবার পৃথিবীর প্রাচীনতম প্রতিষ্ঠান, যেখানে নারী পুরুষের সম্মিলিত বসবাস। তবে কেন ঘরের কাজের দায় শুধু নারীকেই নিতে হবে? বরং এই কাজগুলোর দায় বিশেষ কোনো লিঙ্গের উপর না চাপালে একদিকে যেমন নারীর আত্মমর্যাদা বাড়ে, তেমনি তৈরি হয় নেতৃত্ব বিকাশের গুণাবলী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। সকালের সময় আরও থাকছে, ধানের দাম নিয়ে কৃষক সন্তুষ্ট হলেও আবারও সমন্বয়ের দাবি মিলারদের। কয়েক বছর পর ভালো দাম পাওয়ায় ক্ষতি পুষিয়ে ওঠার আশা চাষিদের। করোনা সংক্রমণ কাটিয়ে আবারও স্বরূপে ফিরেছে প্রকৃতির রানী সাজেক ভ্যালি। শীতের মনোরম পরিবেশ উপভোগের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটছেন দুর্গম এই পাহাড়ি অঞ্চলে। সেনাবাহিনীর গড়ে তোলা উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তায় পর্যটক আসা বাড়তে থাকায় জীবনমানে ব্যাপক পরিবর্তন ঘটেছে স্থানীয় বাসিন্দাদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাজেক ভ্যালির সুউচ্চ কংলাকে চূড়ায় দাঁড়িয়ে আশপাশের ম্যাগের ভেলায় ভেসে বেড়ানো পাহাড়ের ছবি আঁকছেন চিত্রশিল্পী। এখানে আসলে আবেগ ধরে রাখা সত্যি কঠিন। সে প্রকৃতি প্রেমী হোক কিংবা নাই হোক, তাকে সাজেকের প্রেমে পড়তেই হবে। আমরা যারা শিল্পী সমাজ আছে তারা যদি সাজেক বা এরকম খাগড়াছড়ির অন্য অন্য ন্যাচারাল বিউটিটাকে আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরি, তাহলে দেশে এবং বিদেশে বহির্দেশে আমাদের দেশের যে একটা হেরিটেজ, যে কালচার, যে কত মহৎ এবং কত রিচ, এটা প্রকাশ পাবে। 1 দশক আগে থেকে এখানে পর্যটকদের আসা শুরু হয়। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি পার্বত্য জেলায় হলো পর্যটকদের আসতে হয় খাগড়াছড়ি হয়ে। করোনার সংক্রমণের কারণে এবার সাজেক ভ্যালিতে পর্যটক আসা নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি ভিড় করছে এখানে। দমবন্ধ জীবন, একটা বছর বন্দি আছি, বিশেষ করে মেঘ দেখতে পাচ্ছি, সকালটা অনেক বেশি ভালো লাগে। অনেক জার্নি করছি, কিন্তু এখানে আসার পর আমাদের কষ্টটা সাকসেস হয়ে গেছে, অনেক ভালো লাগছে আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় দুর্গম সাজেক ভ্যালিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ। এখানে আঁকাবাঁকা পাহাড়ি পথে যেমন সড়ক যোগাযোগ গড়ে তোলা হয়েছে, তেমনি পর্যটকদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর এখানে এখন পর্যটকদের জন্য আবাসস্থল গড়ে তুলছেন স্থানীয় বাসিন্দারাই। আমাদের এই পর্যটন খোলা না হতো তাহলে তো এরকম আমাদের শুধু সুবিধা হতো না। লোকজন তো আগের বছর সে বছরে বেশি লোকজন। খাগড়াছড়ি সদর থেকে দিঘিনালা, বাগাইহাট হয়ে যাওয়া যায় সাজেক ভ্যালিতে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল 10টা এবং বিকাল 3টায় বাগাইহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত এসকর্টের ব্যবস্থা জারি রেখেছে সেনাবাহিনী। প্রকৃতির রানী সাজেক, এই তো কয়েক বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঘর ছিল মাত্র, আর এখন শত শত রিসোর্ট। পুরো বছর জুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটছে এখানে। আর এই দুর্গম কংলাক পাহাড়ও গড়ে উঠেছে বেশ কটি রিসোর্ট।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই কংলাক পাহাড়ে আসছেন, আর তা সম্ভব হয়েছে একমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। হঠাৎ করে রংপুর চিনিকলে আখ মারাই না করার সিদ্ধান্তে চরম বিপাকে চাষিরা। চিনি ও খাদ্য কর্পোরেশনের এক চিঠিতে ২০ কোটি টাকার আখ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ১৫,০০০ চাষি। আখ মারাই বন্ধ হলেও মিল জোনে চাষকৃত আখ কোথায় যাবে তা নিশ্চিত করেনি কর্পোরেশন। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ক্যামেরায় রিপোর্ট হেদায়েতুল ইসলাম বাবুর। শিগগিরই আখ মারাইয়ের চিঠি আসবে, আবারও ঘুরবে মিলের চাকা, প্রাণ ফিরে পাবে রংপুর চিনিকল। এক বুক আশা নিয়ে বেশ কদিন ধরে পুরনো যন্ত্রপাতি ঝালিয়ে নিচ্ছিল শ্রমিকরা। ১ বছরের কষ্টের ফসল আর কদিন পর মিলে তুলে দিয়ে কৃষকের টাকা পাওয়ার স্বপ্ন তছনছ হয়ে গেছে চিনি কর্পোরেশনের আখ মারাই না করার সিদ্ধান্তে। মিল বন্ধ হয়ে গেলে বন্ধে এখন মনে করি গুড়াশে খুব সমস্যার মধ্যে দাঁড়িয়ে যাবে। কুশিয়ারা এখন কার কাছে মিল চালু না হলে কার কাছে বেচবো? এখানে ২৫ কোটি টাকার আখ নিয়ে আমরা এখন কোথায় যাব, কি করব, আমাদের ছেলে মেয়েকে কি খাওয়াবো? মাথায় হাত, আমার কথা বলার আমার এনার্জি নাই। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আখের উপর ভর করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন লণ্ডভণ্ড করার এই সিদ্ধান্ত চরম বিপর্যয় ডেকে আনবে বলে দাবি আখ চাষি কল্যাণ গ্রুপের। চর অঞ্চল এলাকা বা বন্যায় কবলিত এলাকায় আমরা তো অন্য ফসল করে দিলেও আমাদের সে ফসল থাকে না বন্যার কারণে। তো এই মুহূর্তে আমরা যে অবস্থায় যে খবর, এই খবর শুনে আমরা খুব মর্মাহত। আমরা যে ক্ষতিগ্রস্ত হব, অপূরণীয় ক্ষতিগ্রস্ত হব আমরা, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রংপুর চিনিকলে আখ মারাই স্থগিত করে বুধবার দুপুরে চিনি ও খাদ্য কর্পোরেশন চিঠি দিলেও মিলজনের চাষ করা আখের কি হবে তার কোনো নির্দেশনা দেয়া হয়নি। প্ল্যান্টেশন যেটা সামনের প্ল্যান্টেশন হবে ওইটা আমাদের সদর দপ্তর সিদ্ধান্ত দিবে আমরা কি করব, এখনো আমরা কিছু জানি না এই সম্বন্ধে। 2020-21 মারাই মৌসুমে রংপুর চিনিকল জোনে 5,500 একর জমিতে আখ চাষ করেন 15,000 চাষি। এবার উৎপাদিত 52,000 মেট্রিক টনেরও বেশি আখের বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গত কয়েক বছরের মধ্যে এবার কৃষকের মুখে হাসি ফুটেছে। দিনাজপুরের হাটে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। গত হাটের চেয়ে এ সপ্তাহে দাম কিছুটা কম। কৃষক বলছেন অতিবৃষ্টি আর পোকার আক্রমণে চিকন ধানের কিছুটা ক্ষতি হয়েছে। আবারও মিলাররা ধানের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের তাগিদ দিয়েছেন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হাটবাজারে জমজমাট ধান বেচা কেনা। বিরল উপজেলার ধুকরঝাড়ি হাটে বিনা ৭, স্বর্ণ, গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ, হাইব্রিড ২৮, ২৯ এবং ১১ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১৯৫০ থেকে ২২০০ টাকায়। চিকন ধান জিরা কাটারি প্রতি বস্তা ৩০০০ থেকে ৩১০০ টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় গোডাউনে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা। এবার একটু মোটামুটি ধানের বাজার পাওয়াতে আমাদের কৃষকের জন্য সুবিধা আর কি। সরকার তো এই দামে তো ধান পাবে না, এমনি তো হাটের দাম বেশি। ব্যাপারী ও পাইকাররা কৃষকদের কাছ থেকে বাজার মূল্যেই ধান কিনে মিলে দিচ্ছেন। মোটা ধান কিনতেছি ২০০০ থেকে ২০৫০, চিকন যেটা ৩৪ বলে আমার এখানে আর কি, আবার কেউ জিরা বলে, ওটা কিনতেছি ৩০০০ থেকে ৩০৫০। এদিকে মিলাররা আবারও ধানের মূল্যের সঙ্গে সমন্বয় করে চালের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। সরকার ধানের যে প্রাইসটা রেখেছে, চালের সংগ্রহ মূল্যটা একদম বৈষম্যপূর্ণ। বাজার মূল্য অনুযায়ী এই মুহূর্তে সরকারকে চাল দিলে আমাদের প্রচুর লোকসান হবে। খাদ্য বিভাগের কর্মকর্তা বলছেন সরকারের ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের সম্মানিত মিলাররা চুক্তিবদ্ধ হয়ে সরকারের সংগ্রহ অভিযানকে সাফল্যমণ্ডিত করবেন। জেলার ১৩ উপজেলায় চলতি মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে ৭৪,০৯১ মেট্রিক টন চাল এবং ১১,৯২৭ মেট্রিক টন ধান কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনার টিকা ভ্যানকোভিডও। শিগগিরই ক্লিনিক্যাল ট্রায়ালের আশা। বাজারে আসতে পারে নকল টিকা, সতর্কতা ইন্টারপোলের। দখল ঠেকাতে নদীর পার ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণের কাজ। হবে দৃষ্টিনন্দন পার্ক। ঢাকা অংশের ৭০% কাজ শেষ হলেও নারায়ণগঞ্জে অগ্রগতি নিয়ে শঙ্কা। এবং আবারও বাড়ছে উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা।
চলতি অর্থ বছরের 40% সংশোধিত দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।